সত্যি একবার এটাকে কোনোদিন নিজেকে জিজ্ঞেস করে দেখেছো যে আমরা কন্টিনিউয়াসলি এই আপডেট পেয়ে যাচ্ছি বা বলেও যাচ্ছি সব জায়গায় যে বরবাদের থেকেও বড় স্কেলে শুট হচ্ছে প্রিন্স, তাই তো? মেগাস্টার শাকিব খানের বরবাদের থেকেও বড় স্কেলে শুট হচ্ছে প্রিন্স। তো মেগাস্টার শাকিব খানের বরবাদের থেকে বড় বাজেটের ছবিও তো প্রিন্স। হিসাব মতন দেখতে গেলে এখন এখনকার বাজারে আফটার কোভিড সব থেকে বড় বাজেটের সিনেমা প্রিন্স। এটা কি কেউ কখনো কখনো একবারও নিজেকে প্রশ্ন করে দেখেছো যে হ্যাঁ তাই তো হচ্ছে? আরে ভাই তুমি একটা কথা বলো, বরবাদের থেকে মানে বড় গ্র্যান্ডারে বড় স্কেলে আহ দুটো বরবাদ হয়ে যাবে, এরকম এরকম যদি কথাবার্তা আমরা শুনি, তাহলে আমাদের কি এক্সপেকটেশন থাকে? বরবাদ কত বাজেটের ছবি ছিল? 16 কোটি টাকা প্রায় বাজেট ছিল। আমি ধরলাম চলো গ্রস 15 কোটি টাকা, আমি একটা মানে একটা কি বলবো, একটা রাফ হিসাব ধরে নিচ্ছি যে 15 কোটি টাকার ছবি ছিল বরবাদ। তো যদি 15 কোটি টাকার একটা ছবি ওরম ওরম দেখো, ম্যাসিভ বিজনেস করাটা পরের কথা, আমি যে 15 কোটি টাকার ছবি ওই স্কেলটা আছে। এবার এখন কি শুনছি যে বরবাদের থেকেও বড় স্কেল, এটা কিন্তু আরো এক্সপেকটেশন বুস্ট আপ করছে, এক্সপেকটেশন কিন্তু বাড়িয়ে দিচ্ছে, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে তোমার একটা জিনিস তোমাকে কমপ্লিটলি একদম মাইন্ডসেট থেকে ক্লিয়ার থাকতে হবে যে ভাই যদি 1 টাকা হলেও তো বেশি মানে 1 টাকাও কামাবে বলছি, 1 টাকা হলেও বেশি খরচা তো বেশি হচ্ছে বরবাদের থেকে। তার মানে বরবাদের থেকে যদি 1 টাকা বেশি খরচা হয়, তাহলে সেটা 16 CR প্লাস, মানে 16 কোটি প্লাসে চলে যাচ্ছে কিন্তু। মানে তুমি এটুকু কনফার্ম ধরে রাখতে পারো 17-18 কোটি টাকা দিয়ে প্রিন্স ছবিটা তৈরি করা হচ্ছে। বুঝতে পারছো? ওদের মার্কেট বড়, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, আমাদের এখানকার সাথে তো তুলনাই হয় না, কারণ ওখানের মার্কেট হিউজ, হিউজ মার্কেট। 80-85 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড থেকে তারা কালেকশন করে নিয়ে আসছে। আমরা এক্সপেক্ট করতে পারি না ভাই, আমরা এক্সপেক্ট করতে পারি, হয়ও না। আমাদের এখানে হাইয়েস্ট কালেকশন 50 কোটি টাকা, 50-55 কোটি টাকা, তাও গ্রস। সেটা মানে আমাজন অভিযান কালেকশন করেছিল, তাও সেটা 2017 সালে। তারপরে আর আমরা ওই কালেকশনের ধারে বারেও যেতে পারিনি। আমরা খাদান দিয়ে খানিকটা গেছি, 20-25 কোটি টাকা, কুড়ি কোটি টাকা, 25 কোটি টাকা, এরকম একটা গেছি। এই কয়েকদিন ধরে দেবদা আবার কয়েকটা ছবি 20 কোটির উপরে দিচ্ছে। এর বাইরে তুমি আর বলো তো আমাকে, কালেকশন বলো তো তুমি আমাকে, যে হয় ওই লেভেলে? ওটা মার্কেটই নেই আমাদের, অত ছোট্ট মার্কেট, বাদ দিয়ে দাও। কিন্তু ওদের কালেকশন দেখো ভাই, ওদের কালেকশন আছে বলে নিশ্চয়ই বরবাদের কিছু লাভ তো করেছে, কিছু তো করেছে। মানে 15 কোটি টাকা, ধরো আমি ধরলাম যে বরবাদের বাজেট 15 কোটি টাকা, তো 16 কোটি টাকা আমি সব মিলিয়ে ধরলাম। প্রমোশন সেভাবে যে প্রমোশনাল বাজেট ওদের ওভাবে লাগে না, যাই হোক আমি ধরলাম যে 16 কোটি টাকা। 16 কোটি টাকা যদি ওদের বাজেট হয়, তাহলে যদি মানে 85 কোটি টাকা, 80 কোটি টাকাও যদি আমি কালেকশন ধরি, তাহলে তার হাফ তো প্রডিউসার পাবে। 40 CR পেয়েছে, তো 16 কোটি টাকা লাগিয়ে 40 CR পেয়েছে, বুঝতে পারছো? মানে পকেটে ঢুকেছে প্রডিউসার। তো ওরা নিশ্চয়ই মানে একটা প্রডিউসার নিশ্চয়ই আরেকটা প্রডিউসারে দেখেছে যে ভাই লাভ হয়েছে, তবেই না সে এগিয়ে এসছে। এবং আজকে যখন বানাতে ছবিটা আজকে ইন্ডিয়াতে শ্যুট করছে, তুমি সিম্পল হিসাব বলো না, বরবাদ পুরো এসছে মুম্বাইতে ফেলেছে, বসেছে কে সেটা স্টুডিও যাই হোক, যা পেয়েছে একটা জায়গাতে বসে শ্যুট করেছে সব কিছু। কিন্তু সেখানে তুমি বলো তো, যে গোটাটাকে নিয়ে একবার শ্রীলঙ্কা, একবার ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত, একবার কলকাতা, একবার রামোজি ফিল্ম সিটি, এই যদি 5 জায়গায় ঘোরা হয়, তার বাজেট তো এমনিই বাড়বে, স্বাভাবিক বিষয়, গোটা ক্রিউকে নিয়ে ঘুরছো যখন তুমি। তো সেখানে দাঁড়িয়ে এইটুকু কমপ্লিট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বরবাদের পরবর্তীতে এই ছবির বাজেট কিন্তু বরবাদের থেকেও বেশি। এবার তুমি বলো তো, এই ছবিটা যদি 100 CR মারে, 50 কোটি টাকা তো প্রডিউসার কামাবে রে বাবা। কি মনে হচ্ছে এই ছবিটা প্রথম 100 কোটি টাকা মারবে? এটা একটা অন্য অন্য ভিডিও কন্টেন্ট, এটা অন্য একটা কন্টেন্ট, অন্য একটা বক্তব্য, আহ, অন্যভাবে আলোচনা করা যেতে পারে। কিন্তু আমি সত্যি বলছি যে এই ছবিটার বাজেট কিন্তু বরবাদের থেকে 1 টাকা হলেও বেশি, যদি এই কথাটাকে সত্যি ধরতে হয়। মানে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তথা ইন্ডাস্ট্রির ভিতর থেকে নানানভাবে একটাই কথা উঠে আসছে যে ভাই বরবাদ দুটো হয়ে যাবে, এত বড় স্কেলে নাকি শুটিং হচ্ছে প্রিন্স, বা প্রিন্স নাকি প্রচুর বড় ছবি, প্রিন্স নাকি প্রচুর গ্র্যান্ডার আছে, প্রচুর স্কেল আছে, আলাদা লেভেলে খরচ করছে ভাই। এই ব্যাপারটা যখন তুমি ধরে ধরে নিচ্ছ বা শুনতে পাচ্ছ, তখন এইটুকুতে জেনে রাখো বরবাদের থেকে 1 টাকা হলেও বেশি খরচা হয়েছে। তো বুঝতেই পারছো যে ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম ইন 2026। শুধু তাই নয়, আফটার কোভিড সব থেকে বড় বাজেটের বাংলা ছবি, এটা কিন্তু একটা রেকর্ড, এটাও কিন্তু একটা রেকর্ড, সব থেকে বড় বাজেটের বাংলা ছবি। এবং এই বাংলা ছবির বাজেট রিকভার করতে গেলে ওই যে বললাম 80 থেকে 100 কোটি টাকাই কালেকশন করতে হবে। দেখা যাক সেটা সম্ভব কিনা। আমার মনে হয় যেখানে শাকিব খান রয়েছে, যদি ভালো কন্টেন্ট হয়, যদি সবকিছু ব্যাটে বলে লেগে যায়, গ্যারেন্টি টু গ্যারেন্টি হতে পারে। শুধু পাইরেসিকে আটকে রেখো বস। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।